বরিশাল বানারীপাড়া উপজেলায় পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকির কারণে নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী একটি কারখানায় জরিমানা করে সিলগালা করা হয়। রোববার বানারীপাড়া পৌর শহরের সিনেমা হল রোড এলাকায় বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। প্রত্যক্ষ সহযোগিতায় কারখানায় অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের সদস্য বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার GMA মুনিব, বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক কাজী সাইফুদ্দিন, ইন্সপেক্টর BM রাকিব উদ্দিন সহ বানারীপাড়া থানা পুলিশের একটি টিম। পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব বিবেচনা করে বাংলাদেশ সরকার ২০০২ সালে পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে, যা ছিল বিশ্বের প্রথম এমন পদক্ষেপ। কারণ হলো পলিথিন মাটি, পানি ও বায়ু দূষণ করে এবং মানুষের স্বাস্থ্য, বিশেষ করে ত্বকের রোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই এসব বিবেচনায় আইনটি প্রণীত হয়। পরিবেশ সংরক্ষণ আইন ২০৯৫ এর ৬ ক ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়। অভিযান পরিচালনা করে আনুমানিক ৮,৫০,০০০ টাকার অবৈধ পণ্য জব্দ ও কারখানা সিলগালা করা হয়। অভিযান টের পেয়ে তাৎক্ষণিক মালিক নূর মোহাম্মদ সহ শ্রমিকদের নিয়ে পালিয়ে যায়। কাউকে না পাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনের নিয়মিত মামলা কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযান পরিচালনা করে দুটি গোডাউন ও কারখানায় ১২০ বস্তা প্লাস্টিক দানা, যার বাজার মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা, ও তৈরিকৃত পলিথিন ৩৩ বস্তা, যার বাজার মূল্য আনুমানিক ২,৫০,০০০ টাকা, সর্বমোট ৮,৫০,০০০ টাকার অবৈধ পণ্য জব্দ করে বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরে নিয়ে যাওয়া হয়। তবে এর আগে ৩১ জানুয়ারি ২০২২ সালে কারখানাটি সিলগালা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই সময় ৩,১৭৫ কেজি কাঁচামাল ও ৩২৪ কেজি পলিথিনের রোল জব্দ করা হয়। কারখানার ম্যানেজার মোহাম্মদ পনির থেকে ১.৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ওই অভিযান টের পেয়ে মালিক নূর মোহাম্মদ পালিয়ে যায়। পরবর্তীতে অদৃশ্য শক্তি পুনরায় চালু করেন পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকির এই কারখানা। জনমনে একটি প্রশ্ন রয়ে গেল, তাদের খুঁটির জোরটা কোথায়? এবার সিলগালা করা হলো, আবারও কি পুনরায় চালু হবে ওই অবৈধ কারখানা? বরিশাল নিউজ।